আমার সাথে যেরকম ঘুরছে বা বলছে যেরকম যে যারা সাংবাদিক নুসরা সাংবাদিকগুলো আছে, যেমন একটা মনির সাংবাদিক, আরেকটা হলো সালাম সাংবাদিক, এরকম সাংবাদিক যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে। আর যেটাই হোক, এখন আমি সুস্থ বিচার চাচ্ছি। আর যেন সাংবাদিকেরও বিচার চাই। মনির সাংবাদিক আমাকে বলছে যখন এগুলো কথা, তখন আমি বলছি যে আপনারা হেল্প করতে আসবেন, উল্টা আমাদের কাছে কেন সাহায্য চান? আপনারা কষ্ট মানে যে সব কিছু টাকা হয় বা কোনো ক্ষেত্রে যে স্বার্থ, এগুলো তো কোনো কথা না। মনির সাংবাদিক আমি করিয়ে যে 200 টাকা আছে, ওইটা দিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি, গাছ উঠবো কীভাবে। তার জন্য আমি মনির সাংবাদিক ফোনটা বন্ধ করে রাখছি ইচ্ছা করে, যাতে ফোন না দিয়ে চলে যায়, সে ফোন বন্ধ করে। পরের দিন আমাকে আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে বলতেছে যে এই তুমি তো বেয়াদব, ওরা তো মঞ্জু তো ঠিকই বলে তুমি বেয়াদব, খারাপ তারপরে বাবু তো ঠিকই বলে তুমি খারাপ মাগি, তুমি আসলেই মাগি, তুমি কথা দিয়ে কথা রাখো না। আমি বলছি স্যার আমি তো আপনার কাছে। তখন আমি বললাম যে জি হ্যাঁ আমি খারাপ, আপনারা কীরকম? তখন বলতেছে যে আমরা কীরকম মানে মনির বলতেছে যে আমরা কীরকম। তা বললাম যে দেখেন, মনির সাংবাদিক আমাকে বলছে যখন এগুলো কথা, তখন আমি বলছি যে আপনারা হেল্প করতে আসবেন, উল্টা আমাদের কাছে কেন সাহায্য চান? আপনারা কষ্ট মানে যে সব কিছু টাকা হয় বা কোনো ক্ষেত্রে যে স্বার্থ, এগুলো তো কোনো কথা না। আমি তাকে এভাবে বলছি। তখন বলার পরে বলে যে তোমার মরা তুমি না তুমি টানো। তখন আমি বলছি স্যার আমি তো তখন আমি বলছি যে মনির সাংবাদিককে বলছি। ওদের সাথে যখন ঝগড়াঝাটি হইলো, ওদের কথা আমি শুনলাম না, খারাপ প্রস্তাবে রাজি হইলাম না। তখন ওরা আমার ভিডিওটা মানে যেটা আমার মুখ জবানি নিছে, ওইটা আমার ফেসবুকে ওদের ছড়াই দেয়। এখন আমি যেখানে যাই সেখানেই শুধু বলেছি এই মেয়েটা এই কাজ করছে, ওই মেয়েটা এরকম মানে এক কথা আমার বাড়িতেও ঢোকা যা পথ ছিল, আমার বাবার বাড়িতেও ঢোকার পথ বন্ধ করে দিচ্ছে এই সাংবাদিকরা, এই সালাম সাংবাদিক আর মনির সাংবাদিক। এখন আমি এই যে সেই 20 দিন থেকে বাসায় তো ঢুকতেই পারতেছি না, না শ্বশুর বাড়ি, না বাবার বাড়ি, না বোনের বাড়ি, এইরকম করেই আমি ঘুরে বেড়াচ্ছি। আমি আর বিচার চাই, এখন যেটাই করুক না কেন আমি সুস্থ বিচার চাই, যাতে আমি এর বিচারটা ভালো পাই, যাতে এরকম আর না ঘটে কারোর সাথে। আমার সাথে যেরকম ঘুরছে বা বলছে যেরকম যে যারা সাংবাদিক নুসরা সাংবাদিকগুলো আছে, যেমন একটা মনির সাংবাদিক, আরেকটা হলো সালাম সাংবাদিক, এরকম সাংবাদিক যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে। আর যেটাই হোক, এখন আমি সুস্থ বিচার চাচ্ছি। আর যেন সাংবাদিকেরও বিচার চাই। আমার মতো যারা যে ফ্যামিলি আমার সাথে এগুলো করছে, আমি তাদেরও বিচার চাই। বিশেষ করে আমার যে ভাসুর একটা আছে বাবু, সে আরেকটা হচ্ছে যে আমার চাচা শ্বশুর মঞ্জু নামজার, এদের আমি বিচার চাই। এদের জন্য আজকে আমি এই পথের ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি। বাসায় ঢুকতে দিচ্ছে না, মারধর তো করে, খাওয়া দাওয়া তো আমার কিছুই দেয় না। আমি কীরকম ছিলাম আমাকে কীরকম বানাইছে, আমি আমি সব কিছুই দেখাইতে পারবো, যেখানে আমার আঘাত করছে। তারপরে মুড়ি খায় আমি 3 দিন ছিলাম, 3 দিনে শুকনো খাবার। আমার চাচি শাশুড়ি এগুলোতে খামচি দিছে, এগুলোতে দিছে। তারপরে পায়ে আছে এখানে যে অনেকগুলো দাগ আছে, এগুলো দিয়ে এই হাঁটুতেও আছে আমার। মানে এমন কোনো জায়গা নেই, অস্তিত্ব নাই যে আমাকে মারে না ওরা। আমার শ্বশুর পর্যন্ত আমার ওড়না ধরে টানছে চুল কাটিয়ে দেওয়ার জন্য। তারপর গলা ওড়না দিয়ে টান দিছিল, মানে গলায় পেঁচা ওড়না টান দিছিল। আমার শ্বশুর হচ্ছে যে আমার গলা চিপি ধরছিল, নলি চিপি ধরিয়ে বিষ খাওয়াই দিতে ধরছে জোর করি। মঞ্জু, আমার যে চাচা শ্বশুর মঞ্জু, সে বলছে যে মারিয়ে ওকে বিষ খাওয়ায় মারিয়ে ফালা দিয়ে আসিয়া কজে নিজেই মরছে। আর থানা পুলিশ আমি সামলাবো, থানা পুলিশের কোনো চিন্তা করেন না, এরকম করি আমাকে মাসে চুল কাটলো। এখন আমি বিচার চাই ওদের নামে, যে মঞ্জু আমার যে চাচা শ্বশুর, আর দ্বিতীয়ত হলো যে আমার ভাসুর বাবু নামজার, এদের আর সাংবাদিক দুজনকার আমি বিচার চাই। যাতে এরকম নুসরা সাংবাদিক, একটা সাংবাদিকের নাম হলো যে সালাম, আর একটা সাংবাদিকের নাম হলো মনির, এই দুজন সাংবাদিক, এদেরও আমি বিচার চাই।